নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের ৩ তারিখ সোমবার, শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি। মহাভারতের সভাপর্বের ৪৩তম অধ্যায়ে ভীষ্ম এবং শিশুপালের বাগযুদ্ধ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। শিশুপাল ভীষ্মের কথা সহ্য করতে না পেরে ক্রোধে তাকে বলতে লাগলেন, হে ভীষ্ম, তুমি বন্দির মতো উঠে এসেছ। নিরন্তর যার স্তুতি করছো সে অবশ্যই আমার প্রভাব, কিন্তু তোমার মন যদি কেবল পরের তোষামোদ করে সন্তুষ্ট থাকে তাহলে কৃষ্ণকে পরিত্যাগ করে এই সকল রাজাদের স্তুতি পাঠ করো। বাহলিক রাজ দরদের স্তুতি পাঠ করো, যিনি ভূমিষ্ঠ হওয়া মাত্র পৃথিবী কম্পিত হয়ে উঠেছিল। হে ভীষ্ম, মহাবীর কর্ণের প্রশংসা করো, যিনি অঙ্গ এবং বঙ্গদেশের অধ্যক্ষ এবং সহস্রাক্ষের মতো বলশালী। যে মহাবাহুর চাপ বিকর্ষণ অতি ভয়ঙ্কর, 2 কুণ্ডল সহজাত দিব্য এবং দেবনির্মিত কবচ দ্বারা গঠিত, যিনি ইন্দ্রের মতো দুর্জয় জরাসন্ধকে বাহুযুদ্ধে পরাজিত করেছিলেন এবং তার শরীর ভেদ করেছিলেন। এই মহারথী দ্রোণের এবং তারপর এই অশ্বত্থামার স্তব করো। এদের মধ্যে একজনও যদি কেউ ক্রোধিত হয় তাহলে এই চরাচর বিশ্ব নিমেষের মধ্যেই নিঃশেষ হয়ে যেতে পারে। ফলত এদের মতো যোদ্ধাদের তুমি দেখতে পাও না। কি আশ্চর্যের বিষয়! সেই অনন্য সাধারণ 2 বীরের প্রশংসা করতে তোমার ইচ্ছা হয় না? হে ভীষ্ম, এই সাগরম্বরা পৃথিবীতে যিনি অদ্বিতীয়, সেই রাজেন্দ্র দুর্যোধনকে অতিক্রম করে কৃষ্ণের স্তুতিবাদ করা কি ন্যায় সঙ্গত নাকি বুদ্ধিমানের কাজ? দৃঢ় বিক্রম রাজা জয়দ্রথ, পার্থিব বিক্রম কিন্নর আচার্য দ্রুম, ভরতকুলের শিক্ষক কৃপাচার্য, মহাধনুর্ধর রুক্মিরাজ, ভগদত্ত, যুপকেতু, এদের স্তুতি পাঠ করো। এদেরকে ত্যাগ করে তুমি কেবল কৃষ্ণের প্রশংসা কেন করছো? যদি তোমার নিতান্ত স্তব করার বাসনা থাকে তবে শল্য প্রভৃতি রাজাদের স্তব করো না কেন? তুমি প্রাচীন ধর্মবাদীদের উপদেশের কথা শোনোনি। তুমি মোহবশত ভক্তি সহকারে অস্তবনীয় কৃষ্ণের স্তব করছো, কিন্তু তাতে কারোর অনুমোদন নেই। তুমি মুক্তি কামনায় সমস্ত জগতে এই দুরাত্মা পুরুষের সমাবেশিত করেছ। যাই হোক, তোমার এই বুদ্ধির অনুগত আমরা নই। আমি পূর্বেই বলেছি, ভূলিঙ্গ নামে শকুনি তোমার উপমার স্থান। শিশুপাল এই কথা বলে পুনরায় বললেন, হে ভীষ্ম, শোনো, হিমালয়ের অপর দিকে ভূলিঙ্গ নামে এক শকুনি বাস করে। তার কথা অর্থ বিগর্হিত এবং নিন্দনীয়। সে অন্যকে সাহস করতে নিষেধ করে, কিন্তু নিজেই যে অতীব সাহসিক কর্মের পরিচয় দেয় তা বুঝতে পারে না। সেই নির্বোধ শকুনি সিংহের মুখ থেকে মাংসখণ্ড গ্রহণ করে থাকে, কিন্তু সিংহ মনে করলেই তার জীবন নাশ করতে পারে। সে কেবল সিংহের অনুগ্রহে জীবিত আছে, তাতে কোনো সন্দেহ নেই। হে অধার্মিক ভীষ্ম, তোমার বাক্য তেমনি প্রকৃতি বিরুদ্ধ। তোমার জীবনও সেই প্রকার রাজাদের অনুগ্রহের অধীন। তারা মনে করলেই তোমার প্রাণ সংহার করতে পারেন।
তোমার মতো নিন্দার পাত্র আর পৃথিবীতে নেই। ভীষ্ম শিশুপালের এমন কটু কথা শুনে বললেন, চেদিরাজ, তুমি বলছো আমার জীবন এই রাজাদের ইচ্ছার অধীন, কিন্তু আমি এদের তৃণের মতো মনে করি না। ভীষ্ম এমন কথা বললে রাজাগণ ক্রোধে কেউ হেসে উঠলেন, কেউ বা কুৎসা করতে লাগলেন। কোনো ধনুর্ধর ভীষ্মের কথা শুনে বললেন, হে পাপ গর্বিত দুর্মতি ভীষ্ম, তুমি ক্ষমার যোগ্য নও। অতএব আমরা তোমাকে পশুর মতো বধ করব, অথবা প্রদীপ্ত অগ্নিতে দগ্ধ করব। পিতামহ ভীষ্ম তাদের কথা শুনে বললেন, হে রাজাগণ, তোমাদের কথোপকথন শেষ হবার নয়, তাই এখনই কিছু বলছি শোনো। তোমরা আমাকে পশুর মতো বধ করো বা অগ্নিতে নিক্ষেপ করো, আমি তোমাদের মস্তকে এই পদার্পণ করলাম। আমরা গোবিন্দকে পূজা করেছি, তিনিও সম্মুখে বিদ্যমান রয়েছেন। যার এই নিতান্ত মরণকুণ্ডতি হয়ে থাকে, তিনি গদা চক্রধারী বাসুদেবকে যুদ্ধে আহ্বান করুন। কিন্তু আমি নিশ্চয়ই বলছি, আহ্বানকারী ব্যক্তিকে রণশয্যায় শায়িত হয়ে অবশ্যই এই যাদব কৃষ্ণের শরীরে বিলীন হতে হবে। আজ মহাভারতের সভা পর্বের 43তম অধ্যায়ে ভীষ্ম এবং শিশুপালের বাগযুদ্ধ পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, পারিবারিক বিবাদ। বৃষ, অভিমান। মিথুন, স্বাস্থ্যহানি। কর্কট, প্রলোভনে ক্ষতি। সিংহ, বিরাগ ভাজন। কন্যা, অর্থ অপহরণ। তুলা, পত্নী কলহ। বৃশ্চিক, অযথা ব্যয়। ধনু, প্রত্যাশা পূরণ। মকর, প্রতারিত। কুম্ভ, অতিথি সমাগম। মীন, ভুল বোঝাবুঝি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।